হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি। ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তো আগে সবাই বলো যে এগুলো কী, দেখি কে কে বলতে পারো। অবশ্যই হয়তো অনেকে চিনো, অনেকে হয়তো চিনবা না, বা অনেকে হয়তো খেয়েছো বা কেউ খাওনি। তো এটা হচ্ছে বক পাখি। বক পাখি কিন্তু আমি আগে খেয়েছি, প্লাস ছোটোবেলায় আমার মনে আছে, কিন্তু মানে বড়োবেলায় আমি কখনো খাইনি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে 3টা বক পাখি নিয়ে আসছিলো আমার শাশুড়ির দেশে থেকে। তো অনেক অনেক ধন্যবাদ ওনাকে এত সুন্দর একটা খাবার নিয়ে আসার জন্য। তো প্রথমে এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কেননা এগুলো বাড়ি থেকে নিয়ে আসছে। তো এগুলো অত বেশি ভালো করে মানে পরিষ্কার করা হয়নি, তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো হচ্ছে গাছের চাল কুমড়ার পাতা। তো এগুলোও নিয়ে আসছে দেশে থেকে, তো এগুলোও রান্না করব, প্লাস সাথে বক পাখি রান্না করব। তো আমি শাকগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব, প্লাস হচ্ছে বক পাখিটাও সুন্দর করে পরিষ্কার করে একদম বেছে পুড়াইয়া তারপরে সুন্দর করে কাটবো। নয়তো কিন্তু এগুলোতে অনেক পশম আছে ছোট ছোট, এগুলা অত বেশি খাওয়া যাবে না। তো এগুলা কাজ সব শেষ করে দেন হচ্ছে নারকেল নিয়ে আসছিলো, নারকেল কোরানো। তো করিয়ে সাথে সাথে আমার এটা অনেক ভালো লাগে, বিশেষ করে নারকেল দিয়ে মুড়ি মাখায় চিনি দিয়ে আমার এটা খুবই পছন্দ। তো যখনই নারকেল কাটা হয়েছে সেমাই রান্না করার জন্য, আমার তার লোভ সামাল দিতে পারি না। এই যে তোমাদের ভাইয়াও খাওয়া শুরু করে দিছে। তো আমি এখানে অনেকগুলো মাখাইছিলাম চিনি দিয়ে নারকেল দিয়ে। এটা আমি নারকেল ভাঙলে তো মাস্ট এটা খেতেই হবে আমার, বিশেষ করে কারণ এই মুড়ি মাখাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই বক পাখিটা রান্না করছে আমার শাশুড়ি। এটা হচ্ছে তোমার নারকেল দিয়ে সুন্দর করে রান্না করছে, কারণ ওনাদের দেশে নারকেল দিয়েই বেশি আইটেম হয়। তো নারকেলের তরকারি আমি একদমই খেতে পারি না, তারপর অনেক মজা হয়েছে তরকারিটা। দেন হচ্ছে এই শাকগুলো রান্না করে ফেলছে। শাকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক। বিশেষ করে আমার কাছে সবচেয়ে বকের চাইতে বিশেষ করে এই শাকগুলো এত ভালো লাগছে যে বলার বাহিরে। আমি তো অনেকগুলো খেয়েছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সবাই শাকটা অনেক পছন্দ করছে। বক পাখিটাও পছন্দ হয়েছে সবার, বাট আসলে আমরা তো নারকেল খাই না নারকেলের তরকারি, এই কারণে যেমন কেমন যেন একটা আনিজি লাগছে। তারপরও বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে 2টা তরকারি। আর সবচেয়ে বড় কথা, গ্রামের সবজিগুলার স্বাদ অন্যরকম। ঢাকাতে এই সবজিগুলো কিন্তু এত স্বাদ লাগে না। সঙ্গে কিন্তু আলুর পাতাও নিয়ে আসছিলো, তো ওগুলো আমাদের দুপুরের আইটেম ছিল। অ্যান্ড রাতে দুপুরের আইটেমও কিছু রয়ে গেছিলো। দেন হচ্ছে রাতে আমরা এই আলু শাকগুলো রান্না করে ফেলছিলাম মাছ দিয়ে। সেম যেমন হচ্ছে লাউ শাক মানে মিষ্টি কুমড়া শাকটা রান্না করছে, দেন হচ্ছে আলু শাকটাও সেম পজিশনেই রান্না করছে। প্লাস এটাতে ডাল দেয় নাই, মাছ দিয়ে একদম শুকনা শুকনা করে ফেলছে। এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আসলে যারা যারা এই আলু পাতাটা খাইছে তারাই একমাত্র বলতে পারবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।